বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার বুকটা কাঁপছে। ও তাই নাকি? তোমার ভেড়া মানে হৃদয় সমস্ত রোস্টারদের পটপট করে রোস্ট করে দিচ্ছে? বাবা কি খারাপ অবস্থা বলো তো। আরে রোস্টারদের নয়, তোমার হৃদয়ের। কারণ এরপরে তোমার হৃদয়কে নিয়ে সমস্ত রোস্টাররা করবে আমার হৃদয়ে মারলি প্রেমে ছুরি রে, তোমার হৃদয়ের দেবে সবাই এবার পুটকি মেরে রে। দিনের কেমন চলছে সবার? তো গাইস আমি কয়েকদিন আগে এদের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এর নতুন বাড়ি বানানোকে নিয়ে। তার দুই একদিন যেতে না যেতে দেখি এরা আবার রোস্ট হতে চলে এসেছে। মানে সত্যি আমি জানতাম না যে এদের পিছনে লাচ্ছি না পড়লে এদের পেটের ভাত হজম হয় না। না তোমরাই দেখো না, দুদিন অন্তর অন্তর রোস্ট হতে চলে আসে, না হলে ভিউজ আসবে কোথা থেকে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর আরেকটা পাগলা চোদা হচ্ছে আমি, কারণ প্রত্যেকটা ট্রেন্ডিং টপিক চলে যাওয়ার 5-7 দিন পরে আমি ভিডিও বানাই। বলেন কি? এই জন্য আমার চ্যানেলে ভিউজ আসে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওতে আমরা এই আবার সাধ্য বাড়ির মামুনিকে নিয়ে কথা বলবো। তো চলো আর বেশি গান পাকাবো না, আমার আজকের ভিডিও শুরু করা যাক। দেখাতে পারছে না, সুমিকে এত রোস্ট করেছে। আরে বাড়া, কেউ মুখ না দেখালে সে লজ্জা পেয়ে যায় না? এমনও তো হতে পারে যে সে মুখ ঘুরিয়ে যদি দুটো কথা বলে তাহলে তোমাদের সবার মুখ বন্ধ হয়ে যাবে। বিশেষ করে রোস্টারদের মুখ না খোলাই তোমাদের মতো ছাপড়ি মালদের জন্য খুবই ভালো। শত হোক রোস্টার বলে কথা, রোস্টারদের দেখলে ডর ইহা সে নেই ইহা সে নিকালনা চাইয়ে। তাছাড়া ওটা একটা বার্থডে পার্টি, ওখানে গিয়েও গাড়ে কন্টেন্ট না গুজে দিলে হচ্ছে না। মানে চুলকানি স্বভাব যায় না এদের। দেখো, ভগবানের দর্শন পেতে গেলে অনেক তপস্যা অনেক সাধনা করতে হয়, আর এখানে ছাপড়ি মালদা রোস্ট হওয়ার জন্য এতটাই উত্তেজিত যে লাস্টে ভগবানকে ঘুরে তাকাতেই হলো। তোমাদের ভাগ্য ভালো যে শুধু ঘুরে তাকিয়েছে, কিছু বললেই তো তাহলে হয়তো না খেয়েই বাড়ি চলে যেতে হতো। শুধু কি খাওয়া দাদা, মুখগুলোও হয়তো কুত্তার বিচির মতো শুকিয়ে যেত। আমি লাইভ রোস্ট করতে বসি। তোমরা একটা কথা বলো, কোনো সময় দেখেছো কি যে ঘাস ছাগলকে খাচ্ছে? হয় না তো, কোনোদিন হয় না আর হবেও না। আমরা সবসময় জানি যে ছাগলই ঘাস খায়, আর এখানে ছাগল মানে হৃদয় নাকি রোস্টারদের রোস্ট করছে। আসলে এটা রিয়েলিটি নয়, রিয়েলিটি হচ্ছে এখন যে রোস্টার মিলে এখন সবাই হৃদয়ের সেটা ভাঙছে। তবে এর ছাগলের একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লেগেছে, লোকের ইউজ করা মাল কিন্তু এর খুব ভালো লাগে, একদম সেই সেই সেই। দাদা কোথায় কোথায় তোমার ভেড়া রোস্টারটা একটু দেখি। মালটার অবস্থা খানা দেখো। আচ্ছা তোমরাই বলো তো কোন দিক থেকে, না আমাদের বলো যে কোন অ্যাঙ্গেল থেকে এর নামের সাথে এর ফেস ম্যাচ খাচ্ছে? মারা নাম রেখেছে হৃদয় আর কাম পুরো বোকাচোদু। ও থাকলে আমার সমস্যা হয়। বলো কি ও থাকলে তোমার সমস্যা হয়? আমরা তো জানতাম পিন্টু চলে যাওয়ার পর তোমার সমস্ত সমস্যার সমাধান হচ্ছে ও। হাই রে হৃদয়, কখন যে তোর হৃদয়ে ছুরি মেরে দেবে তুই নিজেও বুঝতে পারবি না রে। চুপ হয়ে যাও। আমি হাই হ্যালো করে নিচ্ছি, আমার খারাপ লাগে না, রোস্টার একটা কন্টেন্ট। ও মানছো তাহলে যে রোস্টিং একটা কন্টেন্ট? অবশেষে নিজের মুখে স্বীকার করলে তাহলে। তা তোমাকে নিয়ে যখন কেউ রোস্ট করে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বানিয়ে চোখের জলে নাকের জলে নাকি কান্না কেঁদে কি বোঝাতে চাইছো? ভিউজ না, খালি ভিউজ, খালি সিম্প্যাথি নেওয়ার ধান্দা। আমি লাইভ রোস্ট করতে বসি। ও তুমি লাইভ রোস্ট করেছো? কি হবে বলো এবার? রোস্টাররা তো মনে হয় তোমার ভয়ে প্যান্টে হিসু করে দিয়েছে। তা বলছি তোমার ভেড়া যদি এত ভালো রোস্ট করতে পারে তাহলে ওকে একটা রোস্টিং চ্যানেল খুলে দিলেই তো পারো। ও সেখানেও তো আবার তোমার মুখ না দেখালে ভিউজ আসবে না। ये बड़ी अच्छी बात कही आप। আরে তাতে কি হয়েছে, ওর ভিউজ আসুক বা না আসুক, ওকে রোস্ট করে আমাদের তো ভিউজ আসবে না। তো আমরা কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছি, দেখো আরে তোমাদের মতো ছাপড়ি মালদের জন্য দাদা হচ্ছে যমরাজ। ওই যে বললাম না, রোস্টারদের দেখে ডর ইহা সে নেই ইহা সে নিকালনা চাইয়ে। আরে তোমাদের তো তাকে থ্যাংক ইউ জানানো দরকার। ওরা রোস্টার করেছে বলেই তো তুমি আজ এত বড় বাড়ি বানিয়েছো, সেই বাড়িতে বসে খাচ্ছো আর এখানেও খেতে পাচ্ছ। আমাদের খাবার সার্ভ করছে, আমি খুব খুশি হয়েছি। ও তাই নাকি? তুমি খুব খুশি হয়েছো? তাই এবার রোস্ট হলে আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে নাকি কান্না কাঁদতে বসে যেও না। খাবার খাইয়ে তারপরে আমি চাই যে একটু লাইভ রোস্ট পেতে চাই। দেখো আমি আগেই বলেছিলাম এদের যতক্ষণ না কেউ রোস্ট করছে এদের পেটের ভাত হজমই হবে না। এখানে তো আবার বসে বিরিয়ানি খাচ্ছে, জানি না কতজনের কাছ থেকে রোস্ট খাওয়ার পর এদের বিরিয়ানি হজম হবে। তবে এটা বলতে পারছি না রোস্ট হওয়ার পর বিরিয়ানিটা হজম হবে নাকি বদহজম হবে। আমি এখানে আমার প্রিয় মানুষের নাম লিখছি, তোমরা বলবে
যে কার নাম লিখলাম। ও তাই নাকি? তুমি তোমার প্রিয় মানুষটার নাম লিখছো, তা তোমার প্রিয় মানুষটা আর কে আছে শুনি? ওই ভেড়া ছাড়া? কারণ ভেড়ার তো সবসময় ঘাসই পছন্দ না, তাও সেটা যদি হয় 12 জনের খাওয়া, মানে 12 ভাতারি আর কি। लगे माफियास कदे जेल कदे बेल लगे माफियास ঠিক আছে, একটু নিজের কন্টেন্টও দেখো না, ভিউজের জন্য কেন সুমি সুমি করছো? আমার ভালো লাগে না এটা। এটা কিন্তু একদম তুমি ঠিক কথা বলেছো। এর জন্য কিন্তু তোমার একটা জবা ফুলের মালা পুরস্কার হিসেবে দেওয়া হলো। আর বাকি রইল সুমি। সুমি হচ্ছে তোমার ছাপড়িদের ব্র্যান্ড। হ্যাঁ অবশ্যই, সুমি তো হচ্ছে তোমাদের মতো ছাপড়ি মালদের গুরুমা। ওর নাম নিলেই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তোমাদের মতো কিছু ছাপড়ি মালদের ভিত শক্ত হবে, তা ওর নাম নিবে না? কারণ গুরুমা যদি এইসব করে এত বড় ঘর করতে পারে, তাহলে শিষ্যরা কেন পারবে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাবু বাবু না বাল, মনে মনে খালি গাড় মারার তাল। लगे माफियास कदे जेल कदे बेल लगे माफियास কি খাচ্ছো বাবু? ভাত ডাল না, ভাতু আর ডালু। কি কি হয়েছে? ভাতু আর ডালু, সেটা আবার কি? ভাতু নেকা চদু, ডালু বোকা চদু, আর আলু। আর ভোসড়ি চদু। মানে এদের ভিডিও দেখে কিছু জ্বলুক বা না জ্বলুক, ঝাটের বাল কিন্তু সব জ্বলে যায়। আর যারা এদের ভিডিও দেখে ভাবছো যে এরা নেকা ষষ্ঠী, এরা শুধু নেকা ষষ্ঠী নয়, এরা হচ্ছে নেকা চদু। তো গাইস, একে রোস্ট করে করে রোস্টার একদম হাঁপিয়ে গেছে। মানে একবার রোস্ট হওয়ার 5-7 দিন যেতে না যেতে আবার রোস্ট হতে চলে আসে। মানে কি বলবো ভাই, না আজকে আর কিছু বলবো না। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টাতে দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজটা ফলো করো, ইনস্টাতে ফলো করে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।